আমরা এর আগে এই অর্গানন থেকেই বলছি, আমরা কদিন আগে ডিজিজ ক্লাসিফিকেশন করেছিলাম বা রোগের শ্রেণী বিন্যাস। তার মধ্যে খুব শর্ট টাইমের মধ্যে সেগুলি আমি আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে পরে এগুলি নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। তার আজকে একটা পয়েন্ট আলোচনা করি। কদিন আগে আমি কয়েকটা এপিসোডে অ্যাকিউট ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম, ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বলবো ওই সিউডো ক্রনিক ডিজিজ, এক জাতীয় পুরাতন রোগ, এক জাতীয় পুরাতন রোগ হিসাবে গণ্য করা হয়, যদিও সেগুলি পুরাতন রোগ নয়। তো সেগুলি কি? সেগুলি আমাদের অর্গানের ৭৭ নম্বর অনুচ্ছেদে লেখা হচ্ছে। মহাত্মা হ্যানিম্যান লিখছেন, বর্জন সাধ্য অস্বাস্থ্যকর প্রভাব সমূহ। ভাষাগুলি বুঝতে হবে। বর্জন সাধ্য অর্থাৎ আমি ত্যাগ করলে ত্যাগ করতে পারি। বর্জন সাধ্য অস্বাস্থ্যকর প্রভাব সমূহ মানে যেগুলি স্বাস্থ্যের পক্ষে উচিত নয়, সেগুলি ত্যাগ করলে ত্যাগ করতে পারি। এইগুলি অবিরত সহ্য করিয়া লোকে যে সকল ব্যাধিগ্রস্ত হয়, আমি বিশ্লেষণ করছি, সেই সকল ব্যাধিকে অযথাভাবে চিররোগ বলে আখ্যাত করা হয়। অনেক সময় এগুলিকে ক্রনিক ডিজিজ বলে, মায়োজমেটিক ডিজিজ বলে, ক্রনিক ডিজিজ বলে মায়োজমেটিক ডিজিজ বলে আমরা মানে ধরে নিই। কিন্তু না, এগুলি মায়োজমেটিক ডিজিজ নয়, তাহলে এগুলি পুরাতন। এইবার এই যে বর্জন সাধ্য অস্বাস্থ্যকর প্রভাব সমূহ, যেগুলি আমরা ত্যাগ করলে ত্যাগ করতে পারি, সেইগুলি অবিরত সহ্য করিয়া, মানে সেগুলি সহ্য করছি চাপে পড়ে, কখনো কখনো নিজেই সেই সমস্ত খারাপ পথ অবলম্বন করছি, সাধারণ স্বাস্থ্যবিধির তোয়াক্কা করি না, অনিষ্টকর মদ্যাদি, মদ খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাহলে অনিষ্টকর মদ্যাদি বা খাদ্যাদি, যে সমস্ত খাদ্য খাবার খেলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, পরিমাণে গুণগত মান, দেখা গেল হয়তো মিষ্টি বেশি করে খেয়ে ফেললাম, 2টো খেলেও খাওয়া, 14টা খেলেও খাওয়া, মাছ ছোট এক পিস খেলে খাওয়া যায়, না খেয়ে 12খানা খেলাম। খাদ্যাদি পানীয় আদি, যেগুলি ত্যাগ করে আমি করতে পারি কিন্তু করি না, লোভের বশীভূত খাই, অজ্ঞানে খাই। খাদ্যাদি পানাহার করিয়া স্বাস্থ্য বিনাশকারী বহুবিধ ব্যভিচারে লিপ্ত থাকিয়া, স্বাস্থ্য বিনাশকারী বহুবিধ ব্যভিচারে লিপ্ত থাকিয়া, হস্তমৈথুন, অযথা মৈথুন, অতিরিক্ত মৈথুন, বুঝতে পেরেছ? নানান ধরনের ব্যভিচার যাকে বলা হয়, যেগুলি সাধারণ মানবের পক্ষে, জ্ঞানসম্মত মানবের পক্ষে উচিত নয়। তার সার্টিফিকেট প্রতিষ্ঠান থাক না কেন, সেটা কথা নয়, জ্ঞান নেই তার। আচ্ছা, আবশ্যকীয় ভোগ সকল হইতে বঞ্চিত হইয়া, আবশ্যকীয় ভোগ সকল, যেগুলি আমাদের দরকার, স্নান করে একটু সূর্য প্রণাম করো, ঈশ্বরকে ডাকো, ঘুম থেকে উঠে বাবা মাকে একটু নমস্কার করো, ভক্তি করো, সদা সর্বদা সত্য কথা বলো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ন্যায় কর্ম করো, পরের ক্ষতি করো না, পরের ধর্মবাদন করো না, পরের মঙ্গল প্রার্থনা করো, এই যেগুলি আমাদের কর্তব্য, সেগুলি না করিয়া বঞ্চিত হইয়া অস্বাস্থ্যকর বিগত জলবায়ু, গুহা বা বায়ু সঞ্চালনহীন বদ্ধগৃহে বাস করিয়া, এমন জায়গায় আমি থাকি, এমন কাজ করি, এমন জায়গায় থাকি যেখানে ভালো অক্সিজেন প্রবাহ হয় না, সেখানে ভালো আলো বাতাস খেলে না, ভিজে মাটি, গুহা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের অস্বাস্থ্যকর বিগত জলাভূমি, গুহা বা বায়ু সঞ্চালনহীন বন্ধ গৃহে বাস করিয়া, ব্যায়াম বা মুক্ত বায়ুর অভাবে একটু হাঁটাও চলাও করি না, একটু স্বাস্থ্যকর ব্যায়ামও করি না। যারা পরিশ্রম করে, কায়িক পরিশ্রম, তাদের ব্যায়ামের দরকার হয় না, কিন্তু যারা আমরা বুঝি রাখি তাদের একটু ব্যায়ামের দরকার হয়, একটু হাঁটলেও হয়।
আচ্ছা, মুক্ত বায়ুর অভাবে অতিরিক্ত মানসিক বা শারীরিক পরিশ্রম করিয়া, অতিরিক্ত মানসিক পরিশ্রম করতে হবে, কিন্তু আমি বলছি অতিরিক্ত মানসিক এবং শারীরিক পরিশ্রম দুটোই কিন্তু ভালো না। অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ, বুঝলে, যে কোনো জিনিসই, ভালো জিনিস অতিরিক্ত হয়ে গেলে খারাপ, বিষক্রিয়া করে তখন। সর্বদা মানসিক অশান্তি ভোগ করিয়া, সদা সর্বদাই মানসিক অশান্তি ভোগ করি, বইয়ের সাথে স্বামীর সাথে অমিল, ছেলের সাথে বাবার সাথে, ছেলের সাথে মায়ের সাথে, বৌমার সাথে, শাশুড়ির সাথে, মানে মালিকের সাথে, কাস্টমারের সাথে, আমার ঊর্ধ্বতন অফিসারের সাথে, আমার সাথে, এই যে মানসিক ভাবে একটা কষ্ট ভোগ করা, এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। মানসিক এবং শারীরিক পরিশ্রম করিয়া, সদা সর্বদা মানসিক অশান্তিতে ভোগ করিয়া যে সকল ব্যাধি কর্তৃক লোকে আক্রান্ত হয়, এই করতে 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 কিন্তু এটা ব্যাধি হয়, আক্রান্ত হয়, যদি কোনো চিররোগীর শরীরে প্রচ্ছন্ন ভাবে না থাকে, প্রচ্ছন্ন ভাবে মানে সুপ্ত ভাবে, সোরাস, সাইকো বা সিভিলিক মাইলাম যদি সুপ্ত ভাবে না থাকে, বা পেছনে যদি না থাকে, প্রচ্ছন্ন অবস্থায়, মানে পেছন থেকে মাইলাম শক্তি যোগাচ্ছে, এমন যদি না থাকে, তাহলে এইগুলিকে অযথা মাইলমেটিক ডিজিজ বা ক্রনিক ডিজিজ বলে গণ্য করা যায় না। এই এক্সাইটিং কজগুলি তাড়িয়ে দিলে রোগী সুস্থ হয়ে যায়। একটা কাশির রোগী, একটা হাঁপানির রোগীকে যদি বিড়ি বন্ধ করে দেওয়া যায়, তাহলে দেখবেন তো 40 থেকে 50% উপকার পাবা, অন্তত ক্রনিক কফ যেখানে কাশি, শ্বাসকষ্ট। আচ্ছা, তাহলে বলা হচ্ছে স্বাস্থ্যের নিয়মের জীবনযাপন করিতে আরম্ভ করিলে, স্বাস্থ্যের নিয়মে যদি জীবনযাপন করা যায়, সেই সকল রোগ আপনা আপনি অপসৃত হয়। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যদি ডাক্তার অ্যাডভাইস করে এবং রোগী যদি শোনে, তাহলে ওই রোগগুলি এমনি চলে যায়, ওই জন্য আর বেশি মাথা ঘামাতে হয় না। আচ্ছা, এবং তাদেরকে চিররোগ বলা যাইতে পারে না, চিররোগ তাদের বলা যায় না। চিররোগ যে কাদের বলা যায় সেটা আমি পরবর্তীতে বলবো। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেও রোগ আরোগ্য হয় না, তাদেরকে চিররোগ বলে, পরবর্তীতে দেখাবো। তাহলে এই যে সিউডো ক্রনিক ডিজিজ হিসাবে আমরা যেটা লক্ষ্য করলাম, বর্জন সাধ্য, আমরা ত্যাগ করলে করতে পারি কিন্তু করি না। রোগীদের কেস রেকর্ডের সময় আমরা ওই জন্য জিজ্ঞাসা করি, আপনার অকুপেশন কি, কাজ কি করেন, কোথায় আপনার বাড়ি, বাস কি করেন, কেমন ধরনের পরিশ্রম করেন, এগুলি আমরা খেয়াল করি। আপনার খাদ্য খাবারের রুচিবোধ কেমন, কোন খাবারগুলি খান, কোন খাবারগুলি অসহ্যকর, কোনগুলি আপনি বেশি পছন্দ করেন, কি পরিমাণে খান, আপনি মদ্যাপি ধূমপান আদি করেন কিনা, আপনার বৈতনাসক্ত জীবনযাপন কেমন, আপনি কেমন গৃহে বাস করেন, ইত্যাদি ইত্যাদি যে আমরা জানি। এর মধ্যে আমরা শুধু পয়েন্টগুলি খোঁজার চেষ্টা করি যে এইরকম কোন এক্সাইটিং কল দ্বারা, উত্তেজক কারণ দ্বারা ও রোগাক্রান্ত নয় তো, বা এই এক্সাইটিং কলগুলি যদি ক্রনিক ডিজিজ, মায়োমেটিক ডিজিজ হয়, তাহলে তাদেরকে বাদ দিতে হবে। সেইভাবে আমরা কিন্তু এই কেস রেকর্ডের সময় এইগুলি জেনে নিই। আর রোগীর দিকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে, দেখবা তোমার একটা উপদেশে বিনা ওষুধেও অনেক রোগ কিন্তু আস্তে 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 চলে যাবে। যদি সে ভিজে মাটিতেই বাস করে, যদি 24 ঘন্টা চেয়ারে বসে পড়ে সে লেখাপড়ার কাজ করে, হাঁটা চলা করে না, তার জিজ্ঞার ব্যথা, মাথার ব্যথা, নিম্বঙ্গ ফুলে যাওয়া, এগুলি তো আসবে। তাই সাধারণ স্বাস্থ্যবিধি কিন্তু মানতে হবে। শুধু ওষুধ দিয়েই যে রোগ সারবে তা নয়। মাস্টারমশাই পড়ালেই ছাত্র কিন্তু মানুষ হয় না, যদি ছাত্র শিক্ষকের উপদেশ মেনে না চলে, নিজে না পড়াশোনা করে। অনুরূপ ভাবে এই চ্যাপ্টারটা কিন্তু খুব সবসময় গুরুত্ব দিবা, কাজে লাগবে কিন্তু। তাহলে বোঝা গেল তো, যেগুলি বর্জন সাধ্য, অস্বাস্থ্যকর খাদ্য পানীয় প্রভাব বা অস্বাস্থ্যকর জীবনযাপন,
মানসিক বা শারীরিক প্রচুর পরিশ্রম, বুঝলে, বা অশান্তি, দুঃখ, কষ্ট, এগুলি যথাসম্ভব যত ত্যাগ করে চলার জন্য নির্দেশ উপদেশ দেওয়া যায় দিতে হবে। আর রোগী যদি মেনে চলে, যদি আভ্যন্তরীণ ভাবে অন্য কোনো মাইজমেটিক শক্তি ভেতরে না থাকে, তাহলে অনেক সময় বিনা ওষুধে এই রোগগুলি আরোগ্য হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ বলতো।